আদাবাদি করে। কাজে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যে আমরা আমাদের আমিরে জামাত বলেছেন যে আমাদের এমপিরা আপনার এমপি কোঠায় শুল্কবিহীন বা কম শুল্কের গাড়ি নেবে না, আমরা সরকারের প্লট নেব না, আমাদের এমপিদের কাছে উন্নয়নে বা যে কোনো খাতে যে টাকা আসবে সেই টাকা খরচ করার পরে আমরা পত্রিকায় দিয়ে দিব। যেমন ঢাকা ভারতে যদি কোনো টাকা আসে আমরা পত্রিকায় হিসাব দিয়ে দিব যে এই টাকা আমাদের কাছে এসেছিল, এই তার খরচের হিসাব। আমরা চাই যে জনগণ তাদের সম্পত্তি বুঝে নেই। কাজেই আজকে সেটার প্রয়োজন সবথেকে বেশি। আজকে আপনারা বলেছেন যে ডাকসুতে ছাত্র শিবির বিজয় লাভ করেছে, জাকসুতে বিজয় লাভ করেছে, চাকসুতে বিজয় লাভ করেছে, রাকসুতে বিজয় লাভ করেছে। যখন টেলিভিশনের টক শোতে আপনার প্রশ্ন করা হয় যে এর প্রভাব কি জাতীয় সংসদের নির্বাচনে পড়বে, ওনারা বলেন যে জাতীয় সংসদ নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচন এক জিনিস না। কি বলেন, এক জিনিস? আচ্ছা, ধরেন বাংলাদেশে ছাত্র যুবকের সংখ্যা কত? 4 কোটি। 4 কোটি ছাত্র যুবক ছাত্রীরা আছে, এদেরকে আপনারা ভোট দিতে দেবেন না? এরা ভোট দিলে যদি ডাকসুকে সাদেক কায়েম জিততে পারে, তাহলে জাতীয় সংসদে আমাদের কথা তারা মনে করবে না করে। গ্রামের মাত্র তাকে ডাকে বলে, তোমার ছেলে লেখাপড়া পড়ায় কি করবা? হ্যাঁ, তাকে কাজে দাও, টাকা পাবা। সে বলে ছেলে তো লেখাপড়া ছাড়তে চায় না। এরপরে দেখা গেল যে ছেলে লেখাপড়া করলে কি হবে, ছেলে তোমার পাস করতে পারবে না। তা বলে যে মাদ্রাসায় আমার ছেলে তো পাস করছে। তা বলে তোমার ছেলে পাস করলে কি হবে, চাকরি পাবে না। তা বলে যে মাদ্রাসায় আমার ছেলে তো চাকরিও পাইছে। তারপর সে বলে চাকরি পাইলে কি হবে, বেতন পাবে না। তা বলে মাদ্রাসায় আমার ছেলে তো বেতন পাইছে, বলে বেতন পাইলে কি হবে, তোমার পোষাবে না। তা আপনারা আমাদের বুঝ দিচ্ছেন যে চাকসু জিততে কি হবে, এইখানে সেই ঘটনা ঘটবে না।